অন্যদিকে আজ দুপুরে শালবনীতে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে যোগ দিতে শালবনী যাবেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সোমবার তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাসের পর শালবনী থেকে যাবেন মেদিনীপুরে, সেখানেই রাত্রি যাপন করবেন তিনি। তার পরদিন মুখ্যমন্ত্রী গোয়ালতোড়ে যাবেন প্রশাসনিক বৈঠক করতে। সেখানে একটি সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনের পাশাপাশি বেশ কিছু জনপরিষেবামূলক প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। কি রয়েছে বিস্তারিত আপডেট আমরা শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, কি রয়েছে আপডেট? দিনের সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শালবনীতে যাচ্ছেন। জিন্দাল গোষ্ঠীর যে তাপবিদ্যুৎ কেন্দ্র, সেই তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করবেন আজকে দুপুরবেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 800 মেগাওয়াট করে দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র করছে জিন্দাল গোষ্ঠী এবং সেই জায়গায় এই 1600 মেগাওয়াটের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস হবে এবং তারপরেই অতি দ্রুতগতিতে কাজ শুরু হয়ে যাবে বলে প্রশাসনিক সূত্র মারফত খবর। এবং এই জায়গা থেকে যেটা আশা করা হচ্ছে, এক্সপেক্ট করা হচ্ছে 16,000 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট আসবে, বিনিয়োগ আসবে জিন্দাল গোষ্ঠীর এই শালবনীর এই প্রজেক্ট থেকে, যেটা ভীষণভাবে উল্লেখযোগ্য। এবং এর পাশাপাশি আরো একটি সোলার বিদ্যুৎ কেন্দ্র আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় শিলান্যাস করবার কথা রয়েছে। সেখানে 800 মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন হবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এই দুটি ক্ষেত্রের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শিলান্যাস অনুষ্ঠান কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং একদিকে যেরকম দেউচা পাচামির কাজ চলছে এবং সেখান থেকে এই শালবনীর তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন বা গড়বেতায় সোলার উদ্বোধন, এই বিষয়গুলো বলে কিন্তু রাজ্যের যে বিদ্যুৎ চাহিদা কিন্তু অনেকটাই মিটবে এবং বিদ্যুতের দাম কমবে বলে মুখ্যমন্ত্রী সরাসরি ভাবে জানিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সার্ভিস দিয়ে আসছে রাজ্য সরকার এবং সেই জায়গায় যে ইলেকট্রিসিটির ক্ষেত্রে যে লোডশেডিং ছিল, একটা নিয়মিত ব্যাপার ছিল, সেই বিষয়টি ইতিমধ্যেই কিন্তু সম্পূর্ণভাবে ঘুচে গিয়েছে বলেই প্রশাসনিক মহলের মত। এবং এই ক্ষেত্রে তাপবিদ্যুৎ কেন্দ্র, সোলার কেন্দ্র স্থাপিত হলে সেটা যে আরো অনেক সহজতর হবে এবং মানুষের গাঁটের কড়ির খরচাটা বিদ্যুতের ক্ষেত্রে আরো কমবে বলেই আশা করা যায়। এবং সেই জায়গা থেকে এই দুটি ক্ষেত্রে শিলান্যাসের পরেই কিন্তু সম্পূর্ণ দ্রুত গতিতে কাজ শুরু হয়ে যাবে বলেই প্রশাসনিক সূত্র মারফত খবর। বেশ, ধন্যবাদ রণজয়।